নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্ন চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের ডিফারেন্ট কোয়ারিজ রিগার্ডিং ডিফারেন্ট এক্সামস অ্যান্ড প্রসেসেস সেগুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, আমাদের চ্যানেলটিকে একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটিকে ডিফারেন্ট সার্কেলসে একবার শেয়ার করে দিও। তো সর্বপ্রথম কোয়ারি যেটা তোমরা আমাকে ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া সার্কেলে তোমরা আমাকে জিজ্ঞেস করে থাকো, তার মধ্যে সবচেয়ে রিপিটেটিভ কোয়ারি হলো যে আসন্ন বাজেট সেশনে কি টোটাল নাম্বার অফ কোনো পোস্ট, নতুন কোনো পোস্ট কি ডিক্লেয়ার হবে কি না। দেখো, লেট মি গিভ ইউ এ ক্লিয়ার কাট অ্যান্সার। এই সেশনটা হচ্ছে বাজেটের উপর, এবং বাজেট হলো একটি প্রজেকশন স্টেটমেন্ট। ইন দ্য সেন্স কে আমাদের স্টেটের যে রেভিনিউ এক্সপেন্ডিচার সেটা এখন কোথায় আছে, এবং আমরা নেক্সট বছরের জন্য, নেক্সট ফিনান্সিয়াল ইয়ারের জন্য কি প্রজেকশন দেব, সেটার উপর পুরোটা বাজেট সেশন হবে। তো এখানে যদিও টোটাল নাম্বার অফ মানে পোস্ট আর কীরকম টোটাল নাম্বার অফ রিক্রুটমেন্ট লাস্ট ইয়ারে দিয়ে দেওয়া হয়েছে, দ্যাট নট অনলি ইনক্লুডস দ্য রেগুলার পোস্ট, কিন্তু ইট অলসো ইনক্লুডস আউটসোর্সিং অ্যান্ড দ্য আদার পোস্ট, সেটা নিয়ে হয়তো ডিসকাশন হবে। কিন্তু যদি আমাকে বলো যে টোটাল নাম্বার অফ পোস্ট, কোনো নতুন কোনো পোস্ট ডিক্লেয়ার হবে কিনা, দ্যাট ইজ নট দ্য পারপাস অফ এ বাজেট সেশন। হাউএভার বাজেট সেশনের পরে যদি কাউন্সিল অফ মিনিস্টার নিজেদের কোনো প্রেস রিলিজে কোনো নতুন পোস্ট মানে বের করে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং অল টুগেদার। কিন্তু বাজেট সেশনের মধ্যে স্পেসিফিক্যালি কোনো টোটাল নাম্বার অফ পোস্ট নতুন বেরোবে যদি তুমি আমাকে জিজ্ঞেস করে থাকো, দ্য অ্যান্সার ইজ নো। তো বাজেট সেশনের মেইন পারপাসটাই হলো যে প্রজেকশন করা রিগার্ডিং দ্য ফিনান্সেস অফ দ্য স্টেট, এবং বাজেট সেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য অ্যাকাডেমিক পারপাস। ইন দ্য সেন্স, যখন বাজেটটা শেষ হবে তারপর আমরা একটা পুরো সিনোপসিস ভিডিও আনবো অন ওয়্যার দ্য এক্সপেন্ডিচার অ্যান্ড দ্য রেভিনিউ অফ দ্য স্টেট ইজ গোয়িং, যাতে যারা স্পেশালি ত্রিপুরা সিভিল সার্ভিসেসের বা মানে অন্য ডিফারেন্ট এক্সামসের জন্য প্রিপারেশন করছো, ইউ গেট অ্যান আইডিয়া অফ ওয়্যার দ্য থিংস আর গোয়িং অন। ঠিক আছে, তো এটা হলো কোয়েরি নাম্বার 1 যেটা তোমরা জিজ্ঞেস করেছিলে, সেটার উত্তর। নাও উই কাম টু নেক্সট। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েরি যেটা তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করেছো, যে আপনি তো স্যার লাস্ট উইকে JRBT 2 এর উপর ওরিয়েন্টেশন ক্লাস করিয়েছেন, সেটার উপর এখন থেকে প্রিপারেশন করাটা কতখানি ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় যে কোয়েরিটা সেটা হলো যে JRBT 2 এর নোটিফিকেশন কবে আসতে পারে। তো আমি তোমাদেরকে JRBT 2 এর নোটিফিকেশন বলেছি যে এবছর বেরোবে, ঠিক আছে। এক্স্যাক্ট টাইম লাইন তো বলা সম্ভব নয়, এমনও হতে পারে বাজেট সেশনের পরে বেরিয়ে যেতে পারে। দ্বিতীয় কথাটা হলো কম্পিটিশন জিনিসটাও ইভলভিং কথার অর্থ হলো যেটা আজকে থেকে 3 বছর আগের কম্পিটিশন ছিল সেটা এখন কম্পিটিশন থাকবে না, এবং নেক্সট 3 বছর পরে সেটা আরও ইনক্রিজ হবে। মানে ইন এ ওয়ে ইট ইজ ইনক্রিজিং কন্টিনিউয়াসলি। কেন সেটা হয়? কারণ ওয়েন মানে ডিফারেন্ট জোনেই তুমি দেখবে ভালো এক্সপিরিয়েন্সরা বেরিয়ে আসছে, এবং যেহেতু লিমিটেড নাম্বার অফ সিটস আছে, তো যারা প্রিপারেশন করবার মতো ছেলেমেয়েরা না, তারা চুপচাপ বসে প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছে টু গেট ইট। এটার একটা ক্লাসিক কেস মানে হলো যে JRBT গ্রুপ ডি এর যে মেরিট লিস্টটা, এরকম মেরিট লিস্ট ভূভারতে কোথাও হয়নি যেখানে 3টে ডেসিমেল পয়েন্টের বাইফার্কেশন করতে হয়েছে JRBT বোর্ডকে। তো তুমি বুঝতে পারছো কীরকম লেভেল অফ কম্পিটিশন এখন বেড়ে গেছে মার্কেটে। এটাতে প্যানিক করার মতো কিছু নেই। তুমি যত আপডেটেড থাকবে, যত তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করবে, যত বেশি বাকিদের থেকে তোমার অ্যাডভান্টেজ হবে, ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ হবে ইন টার্মস অফ ইউর প্রিপারেশন, তত বেটার তুমি মার্কস পাবে। দ্যাট ইজ হাউ থিংস ওয়ার্ক, ঠিক আছে না? তো JRBT 2 এর পরীক্ষা আজকে থেকে ধরো 1-1.5 বছর পরেই হলো, লেটস সে ফর এক্সাম্পল, কিন্তু এই যে 1 বছরের মধ্যে যে টাইমটা, সেটা তুমি কত সিরিয়াসলি তুমি প্রিপারেশন করছো, দ্যাট উইল ডিফাইন অর দ্যাট উইল টেল যে তোমার টোটাল মার্কস কত আসবে আর ওয়েদার ইউল বি ইন মেরিট লিস্ট অর নট। তো কোনো এক্সামকেই না এখন গভর্নমেন্ট সার্ভিসেসের আমি লাইটলি নিতে পারি না। এটা গ্রুপ সির এক্সামই হোক, গ্রুপ ডির আপ টু গ্রুপ ডি এক্সামই হোক, ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের কথা তো আমি বললামই না। দ্যাট রিকোয়ার্স এ ডিফারেন্ট লেভেল অফ ডাইনামিজম। ওটার মধ্যে তোমার শুধু MCQতে ভালো হলেই হবে না, ইউ নিড টু বি গুড ইন রিটেন পার্ট অলসো। তো সেটাই আমি তোমাদেরকে বলবো, যত তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করবে তত বেটার তোমাদের জন্য, কারণ JRBT 2 ডেফিনেটলি নোটিফিকেশন আসবে। তোমাদের মধ্যে আরেকটি কোয়ারি একটি মেয়ে আমাকে কয়েছে, স্যার কিছু নিউজ আউটলেটে আসছে যে গভর্নমেন্ট অফ ত্রিপুরার 1000টার উপর স্যাংশন পোস্ট ছিল, কিন্তু TPSC সেগুলোর উপর রিক্রুটমেন্ট করতে ব্যর্থ হয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা কাইন্ড অফ মিস ইনফরমেশন।
কেন বলি, কারণ ওয়ান অফ দ্য মেজর টাস্কস অফ টিপিএসসি যে টাইম টু টাইম ডিফারেন্ট ডিপার্টমেন্টসে কতখানি টোটাল নাম্বার অফ স্যাংশন পোস্ট আছে সেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে জানানো। এখন স্যাংশন পোস্ট কথার অর্থ কি? স্যাংশন পোস্ট হলো যে ধরো তুমি একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে আছো, সেই ডিপার্টমেন্টে টোটাল কত নাম্বার অফ পোস্ট স্যাংশন আছে। এখন স্যাংশন পোস্টের দুটো বাইফার্কেশন হয়, একটা হলো ম্যান ইন পজিশন, একটা হলো ভ্যাকেন্সি পজিশন। ম্যান ইন পজিশনটা কি, যেটা নামেই তোমরা বুঝতে পারছো যে ধরো 10টা স্যাংশন পোস্ট থাকলে ওর মধ্যে 6জন ম্যান ইন পজিশন আছে, মানে 6জন অলরেডি ফিজিক্যালি সেই পোস্টটাকে অকুপাই করছে, ঠিক আছে। ওদের ডিপিসি আছে, ওদের প্রমোশনাল রেভিনিউজ আছে, সেটাও টিপিএসসি দেখে। এবং দ্য রেস্ট 4টে পোস্ট সেগুলি ভ্যাকেন্ট পোস্ট, তার মধ্যে it can be decided whether the government of Tripura is willing to take the rest for, তাহলে ওরা রিকুইজিশন টিপিএসসি কে পাঠায় এবং টিপিএসসি সেটার উপর রিক্রুটমেন্ট করে, ঠিক আছে। রিসেন্টলি যেমন রিসার্চ অফিসারের বেরোলো। তো এটা বলাটা ভুল হবে যে টোটাল নাম্বার অফ স্যাংশন পোস্টের উপরেই যদি 1200টা থাকে তাহলে সেটাই রিক্রুটমেন্ট হয়ে যাবে। দ্যাট ইজ নট পসিবল। যদি আইডিয়ালি যদি 1200খানা টোটাল নাম্বার অফ পোস্ট থাকে তো ম্যান ইন পজিশন অ্যাটলিস্ট 60% হবেই। তো 600খানা পোস্টের মতো হয়তো ভ্যাকেন্ট থাকবে, তার মধ্যে আই থিঙ্ক টিপিএসসি অ্যারাউন্ড 150-200 অলরেডি নিয়ে নিয়েছে। হ্যাঁ, একটা জায়গাতেই ডাউটফুল আছে, সেটা হলো পঞ্চায়েত এক্সটেনশন অফিসার বা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, যেটা দ্য মোর পপুলার নেম। তো সেটার উপর অনেকগুলো ভ্যাকেন্ট পোস্ট আছে, সেই পোস্টগুলি টিপিএসসি কেন নেয়নি বা সেই পোস্টগুলির উপর গভর্নমেন্ট অফ ত্রিপুরা কেন রিকুইজিশন পাঠায়নি টিপিএসসিকে, দ্যাট ইজ ওয়ান এরিয়া হুইচ আই এম নট শিওর। অ্যাপার্ট ফ্রম দ্যাট বাকি টাইম টু টাইম হয়ে যাবে এবং বাজেট সেশনটা শেষ হতে দাও, এরপরে ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের নোটিফিকেশন বেরোবে। 46টা টোটাল স্যাংশন পোস্ট বোধহয় না হয়েছে, 46টা টোটাল নাম্বার স্যাংশন পোস্ট করা হয়েছে এবং এই প্রত্যেকটা পোস্টই এখানে ভ্যাকেন্ট, এতটুকু জানা আছে আমার। তো লেটস সি ওর মধ্যে কটা রিকুইজিশন পাঠায় এবং রিকুইজিশন পাঠিয়ে কটা অ্যাডপ্ট করা হয়। তো বাজেট সেশনের পরে হয়তো ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের নোটিফিকেশনটা চলে আসছে। সো উই আর ভেরি ক্লোজ টু ইট। রিসেন্টলি টেটের উপর মক টেস্ট করাবার সময় একটি কোয়ারি আমি পেয়েছি যে স্যার মানে ট্যাট 1 ট্যাট 2 এর যে কোয়েশ্চেন পেপার, তো ওটার একটা সার্টেন স্ট্যান্ডার্ড আছে, তো স্ট্যান্ডার্ড মানে প্যাটার্ন অফ কোয়েশ্চেন কি চেঞ্জ হতে পারে কিনা। দেখো, টিআরবিটি হ্যাজ অলওয়েজ সারপ্রাইজড আস। ইন 2019 যখন রিল্যাক্সেশনের এক্সামটা হলো, 1 লাখ ক্যান্ডিডেটের মধ্যে বোধহয় 1000 পেয়েছে। দ্যাট ইজ দ্য রেকর্ড অফ ডিফিকাল্টি দ্যাট টিআরবিটি হ্যাজ সেট ইন, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এই যে 2019-এর যে রিল্যাক্সেশন টেটের যে মেরিট লিস্টটা, সেই মেরিট লিস্টটা কিন্তু তুমি যদি কম্পেয়ার করো, তখন বড় বড় নিউজ পেপারে এসেছিল যে দিস ওয়াজ মানে টাফার দেন, মানে ইন টার্মস অফ মেরিট লিস্ট দিস ওয়াজ টাফার দেন ইউপিএসসি সিভিল সার্ভিস, ঠিক আছে, ফাইনালের উপর। তো তোমরা বুঝতে পারছো যে টিআরবিটির উপর যদি তুমি ট্রাস্ট করে চলো যে একটা সেট প্যাটার্নে ওরা কোয়েশ্চেন করবে, এটা কিন্তু ভুল করা হচ্ছে। হতেই পারে যে এখন সিটেটের দিকে প্যাটার্ন চলে যাবে, স্পেশালি সিডিপির। আমার মনে হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির যে মানে প্যাটার্ন অফ কোয়েশ্চেন, যেটা অনেকটা ডিরেক্ট আসতো, এখন ইনডাইরেক্ট টাইপ অফ কোয়েশ্চেন বা ইনফারেন্সিয়াল কোয়েশ্চেন আসা কিন্তু শুরু হতে পারে। এবং সবচেয়ে ট্রিকি পার্ট হলো বেঙ্গলি পার্ট। 2019-এর তখনকার দিনে আমি রিল্যাক্সেশন টেটটা দিয়েছিলাম এবং আমি ক্লিয়ার করেছিলাম। সো আই নো ইট ভেরি ওয়েল যে বেঙ্গলির যে সিলেবাস ছিল সেই সিলেবাস থেকে কোনো কোয়েশ্চেনই আসেনি, ঠিক আছে। যে কোনো একটা অথারের ওরা নাম তো দিয়ে দিয়েছে, কিন্তু এই অথারের আশেপাশে কোয়েশ্চেন আসেনি, অন্যখান থেকে কোয়েশ্চেন চলে এসছে, উইচ উই হ্যাড নো ক্লু, নো আইডিয়া অ্যাবাউট। বুঝতে পেরেছো? তো ইউ হ্যাভ টু বি অলওয়েজ আপডেটেড। তোমার ডিফারেন্ট ওয়েতে তোমার সিলেবাসটা প্রিপারেশন করতে হবে। কোনো পার্টিকুলার এরিয়াতে উইক হলে কিন্তু 90 মার্কস ক্যারি করাটা কিন্তু চাপের হবে। কাজেই সেই হিসাবে প্রিপারেশন করো, বি ওপেন মাইন্ডেড ওয়েন ইউ প্রিপেয়ার। এবং আমি বলছি এবারে ট্যাট 1 আর ট্যাট 2 ট্রিকি হতে পারে, কাজেই একটু হার্ড লেভেল প্রিপারেশন করে যেও। যেরকম স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আসছে এর থেকে একটু বেটার আর ইনফারেন্সিয়াল কাইন্ড অফ কোয়েশ্চেনও প্রিপারেশন করে যাওয়াটা দরকার। আমি ভিডিওটি শেষ করব। তোমাদের মধ্যে একজনের কোয়ারি হয় যে স্যার ফরেস্ট ডিপার্টমেন্ট বা কিছু অন্য অনেকগুলি ডিপার্টমেন্টই আছে, সেগুলির থেকে এখনো অবধি
কেন রিক্রুটমেন্ট করা হচ্ছে না? দেখো, ডিপার্টমেন্ট অনেক আছে, রিক্রুটমেন্টের স্কোপও প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেক আছে, কিন্তু প্রবলেমটা হলো প্রত্যেকটা জিনিসের উপরই একটা স্ট্রাকচারাল প্রসেসে চলে, বুঝতে পেরেছো? তো কোথায় গিয়ে কোন পোস্ট আটকেছে এটা বোঝা মুশকিল। যে ধরো ফর এক্সাম্পল আমি তোমাদের বলি, যেটা প্র্যাকটিক্যালি হয়, যে ধরো ফরেস্ট গার্ডের কিছু পোস্ট আছে 50খানা, ঠিক আছে? সেগুলিকে এখন রিক্রুটমেন্ট রুলস হয়তো বা অ্যামেন্ডই করা হয়নি, বা রিক্রুটমেন্ট রুলস অ্যামেন্ড করার সময় দেখা গেল যে এই যে স্যাংশন যে পোস্টগুলি আছে সেই পোস্টগুলির এখনো মানে ল্যাপস হয়ে গেছে, 1 বছর বা 2 বছর হয়ে গেছে, ওটার অ্যাপ্রুভেল হয়েছে, ল্যাপস হয়ে গেছে। তো সেটাকে আবার ফ্রেশ অ্যাপ্রুভেল নিতে হয়, নেবার পর তারপরে যদি মনে হয় যে এর মধ্যে রিকুইজিশন হবে, সেটা রিকুইজিশন করা হয়। তো এটা মানে যতটা বাইরে থেকে মনে হয় যে জিনিসটা ইজি, এটা না। কারণ প্রত্যেক বছর যখন বাজেট হচ্ছে মার্চ টু মার্চ, বুঝতে পারলে, সেই বাজেটের প্রভিশনের মধ্যে কিন্তু একটা বেসিক আইডিয়া ইন্টারনালি থাকে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের থেকে আমি এরকম রিক্রুট করব, এরকম রিক্রুট করবো, XYZ রিক্রুট করবো, দ্যাট থিং ইজ দেয়ার, ঠিক আছে? যার জন্যে গভর্নমেন্ট অফ ত্রিপুরার হাত বাঁধা ফর দিস পার্টিকুলার লাস্ট ফিউ ইয়ার্স, কারণ দ্য বাজেটারি প্রভিশনস আর লেস ইন টার্মস অফ রিক্রুটমেন্ট সিনারিও, যেটা আই থিঙ্ক আফটার দ্য ইনক্লুশন অফ 16 ফিনান্স কমিশন, যখন ওভারঅল ইনক্লুসিভ বাজেট বাড়বে প্রত্যেকটা স্টেটের, সেন্ট্রাল স্টেটের থ্রুতে, তো তখন মনে হয় সেটাকে টেক কেয়ার করা হবে, যেটা মানে আমার ধারণা। সো দিস থিংস আর লট অফ মানে ইকোনমিক্স ডিমান্ড সাপ্লাই রিলেটেড। তো তোমার সেটা দেখার কোনো মানেই নেই। তোমার বুঝতে হবে যে তোমার প্রিপারেশন এরকম হতে হবে যে পৃথিবীতে একটাই চাকরি আছে, একটাই চাকরি যদি চেয়ে থাকে মানে থেকে থাকে, তাহলে তোমার সেটা পেতে হবে। দ্যাট ইজ দ্য মাইন্ডসেট ইন উইচ অ্যান আইডিয়াল এক্সপিরিয়েন্স শুড গো। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি ভাবো না, 100টা পোস্ট বেরোলো বা একটা পোস্ট বেরোলো, তুমি তো চাকরি একটা পোস্টের জন্যই পেতে পারো, তাই না? ওয়াই ইউ অলওয়েজ থিঙ্ক নেগেটিভ ইন টার্মস অফ কি তুমি একটা সার্টেন লেভেলের উপর নিজেরকে আপগ্রেড করতে পারবে না? দ্যাট ইজ এ রং নোশন, দ্যাট ইজ এ রং কনোটেশন অফ থিঙ্কিং অ্যাবাউট লাইফ অ্যান্ড স্পেশালি প্রিপারেশন। কত হলো আমার একটা চাকরি দরকার, আমি একটা চাকরি পেতে পারি, তো ইট ডাজেন্ট ম্যাটার দ্য ভলিউম অফ জব, হোয়াট ম্যাটার্স ইজ দ্য লেভেল অফ মাই প্রিপারেশন। আমার প্রিপারেশনের লেভেলের উপর আমার কাজ করা উচিত, রাদার দেন থিঙ্কিং। আমি অনেক এক্সপিরিয়েন্সকে দেখি গ্রুপের মধ্যে, এভরি ডে দে আর থিঙ্কিং আজকে এটা বেরোলো না, কালকে এটা বেরোলো না। দ্যাট ইজ এ ওয়েস্ট অফ টাইম। তুমি কি আজকে যদি 50খানা পোস্ট অফ সিডিপিও বেরোয়, তুমি কি 50খানা পোস্ট অফ সিডিপিও পাবে নাকি? পাবে না তো, তুমি একটা পোস্ট পাবে। তো আগে থেকে মাইন্ডসেটকে নেগেটিভ করে নেওয়াটা ইজ ভেরি ব্যাড। ইউ নেভার নো। আমি আবার বলছি, কোনো এক্সপিরিয়েন্ট, আমি তো দেখছি তো এক্সপিরিয়েন্টের কোয়ালিটি, কোনো এক্সপিরিয়েন্ট নিজেরা আগে থেকে বলতে পারে না, অ্যাপার্ট ফ্রম টপ 1 or 2% কে ওরা মেরিট লিস্টে আসবে কি আসবে না। হোয়াট ডিফারেন্সিয়েটস ইজ দ্য লেভেল অফ প্রিপারেশন। তো এসব না ভেবে প্রিপারেশন করতে থাকো, গুড ডেজ উইল ডেফিনেটলি কাম। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টিজে।